আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজকে একটা পিঠা তৈরি করব। এটা সকাল বিকাল দুই বেলায় খাওয়া যায়, খুব মজা লাগে পিঠাটা খেতে। তো আমি এখানে 1 কাপের মতো পানি বলক তুলে নিয়েছি, দিয়ে দিব পরিমাণ মতো লবণ। তারপর আগে থেকে কুড়ে নেওয়া নারকেল, আমি এটাকে বরফ করে সংরক্ষণ করে রেখেছিলাম। তারপর দিয়ে দিব ময়দা পরিমাণ মতো, দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নিব। অবশ্যই অল্প পরিমাণে পানি ব্যবহার করবেন, তা না হলে পিঠার যে ডোটা থাকবে সেটা নরম হয়ে যেতে পারে। তারপর একটু নেড়েচেড়ে পানিটার সাথে মিশিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মথে নেব ভালো করে। আপনাদের সুবিধাতে দেখিয়ে দিচ্ছি কেমন হবে ডোটা। তারপর এখানে আমি একটা ভালো করে মথে নেওয়ার পরে একটা গোল তৈরি করে নিলাম। এখন আমি এখানে সামান্য তেল দিয়ে একটা পিঠা তৈরি করে নিব। গোল করে একটা রুটির মতো তৈরি করে নিব। এত পাতলাও হবে না, এত ভারীও হবে না, মাঝারি সাইজের। আপনারা দেখতেই পাচ্ছেন। এটাকে বারবার উঠিয়ে দিবেন না। তারপর আমি এখানে একটা সূচ নিয়েছি, সূচটা দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিব। ডিজাইনটা করলে কি হয়, যে শিরাটা থাকে চিনির, সেটা ভালো করে পিঠার ভিতরে ঢুকে আর নরম হয়। তারপর আমি সাইড থেকে কিছুটা কেটে দিচ্ছি যাতে পিঠার শেপগুলো সুন্দর হয়। পরে 4 কোনা করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো ধরনের শেপ দিবেন, কোনো সমস্যা নেই। তো আমি এখানে পিঠাটা একটু ডিজাইন করে নিচ্ছি। এখানে একটা কাঁটা চামচ নিয়েছি, কাঁটা চামচটা দিয়ে এভাবে চেপে চেপে দিব যাতে একটা ডিজাইন হয়। আমি আপনাদের সুবিধার্থে 3টা পিঠা তৈরি করে দেখাবো, তারপর আপনারা নিজে নিজেই তৈরি করতে পারবেন, খুব সহজ বানানো। তারপর এখানে সূচটা দিয়ে একটু জুম করে দেখাচ্ছি, সূচটা দিয়ে একটু ডিজাইন করলাম। দেখুন ডিজাইনটা অনেক সহজ, আপনারা লক্ষ্য করলে দেখতেই বুঝতে পারবেন। আমি এখানে 2-3টা দিয়েছি ডিজাইন, আপনারা যে কোনো একটা ব্যবহার করবেন। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। তারপর আমি এখানে 1 কাপ চিনি নিয়েছি আর 2-1.5 কাপের মতো পানি নিয়ে দিয়েছি 2টা এলাচ। সুন্দর করে বলক তুলে নিলাম। মিডিয়াম ফ্লেমে আমি এটাকে বলক তুলে নিব। তারপর আমি এদিকে পিঠাগুলোকে ভেজে নিব। হালকা বাদামি করে ভাজবো, এত গাঢ় বাদামি করা যাবে না, তা না হলে পিঠাগুলো খেতে তিতে লাগবে। ধৈর্য ধরে এগুলোকে ভেজে নিব। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। প্রায় 5 মিনিট পরে আমি ওইগুলোকে উল্টে পাল্টে দিব। এটা সকাল বিকাল 2 বেলায় খাওয়া যায় আর খেতে এত মজা লাগে যে আমি প্রায়ই এটা বানাই। এটা প্রায় বাদামি রং ধারণ করেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমি এটাকে উঠিয়ে নিব। আমি কিন্তু একদম হালকা একটা বাদামি কালার করেছি, আপনারাও এরকম কালার করবেন। বেশি গাঢ় কালার করতে গেলে এটা তেতো লাগবে খেতে। তারপর আমি একটা কাঁটা চামচের সাহায্যে উঠিয়ে নিব। তারপর আমি যে শিরাটা তৈরি করেছিলাম চিনির, সেটাতে দিয়ে দিব। দিয়ে কিছুক্ষণ আমি নেড়েচেড়ে নিব। শিরা যেটা ছিল সেটাতে হালকা একটু ভিজিয়ে নিব, তাতে করে পিঠাগুলো খেতে ভালো লাগবে। বাচ্চারা এটা খুব পছন্দ করে। এগুলোকে উঠিয়ে পরিবেশন করে নিব। আপনারা আপনাদের বাচ্চাদেরকে এটা দিতে পারবেন। এটা বানানো খুব সহজ, বেশিক্ষণ লাগে না। তো আজকের জন্য আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।